আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখেন এই নদী পথটা, এই পাহাড় গিলেন, আর এই ছোট একটা বাচ্চা একটা তার চেয়ে বেশি ওজনের একটা ইয়া নিয়ে উঠতেছে বস্তা। কত কষ্ট করে 1.5 ঘন্টা ধরে মনে হয় সে হাঁটতেছে। বাজার কতক্ষণ আর বাজার বাজার কতটুক দূর? অনেক দূর। এদিকে চাইল চাইল কতটুক? অনেক। সে বলতে পারে না, কারণ ছোট একটা ছেলে কতগুলো চাইলে উঠতেছে, কত কষ্ট, মানে কি বলবো, জীবনটা আসলে অনেক কষ্টের তাদের। ছোট চলা দেখেন, এই পাহাড়ি উপত্যকাটা কঠিন একটা রুক্ষ পথ, কি বলবো। দেখেন, এবং সৌন্দর্য অন্যরকম, এর প্রকৃত সৌন্দর্যটা এভাবেই ফিল করতে হয়, না হলে কিছু বোঝা যায় না। আপনার বাস্তবতা দেখতে হলে, সঠিকটা দেখতে হলে, নতুন কিছু শিখতে হলে আপনার এখানে অবশ্যই আসতে হবে। কি বলবো, দেখেন চারিধারটা একই রকম, এই যে পাহাড় পর্বত সব মাউন্টেন, আর এই নিচে দেখা যায় নদী পথটা, এখানকার নদীটা বয়ে গেছে। দেখি সেখানে যেতে পারি। আমাদের টিমের অর্ধেক সদস্য ওইখানে সম্ভবত চলে গেছে, আমিও আস্তে আস্তে নামতেছি। আমার পায়ের জয়েন্ট আবার ব্যথা উঠছে, যে কারণে হাঁটতে আমার একটু প্রবলেম করতেছে। পায়ের আঙ্গুল ফেটে গেছে, ফোসকা পড়ে গেছে, মানে কি বলবো, শরীরের ওয়েট অনেক কমে গেছে, আর চেহারার অবস্থা তো বুঝে নেই কি অবস্থা। যাই হোক, আমি দেখাবো আপনাদেরকে, তারপরও ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি। এই কন্টেন্ট গেলেন, আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট দিলে, আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য আরও নতুন আরও ভালো ভালো জায়গার ভিডিও বানাবো, আরও নতুন কিছু দেখাবো। এই পথ গিলেন কয়জন আর ব্লগার আপনাদের দেখাবে বলেন? আমি যেভাবে নামতাছি, যেভাবে দেখাচ্ছি, যেভাবে উঠছি, দেখেন এই অবস্থা, কি বলবো। আর আরেকজন দেখা যায় ট্রাভেল ব্লগার নাকি কে আসছে জানি না। সাধারণ এখন এখানে আসতে হলে পায়ে হেঁটেই আপনাদের ট্রাভেল করতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। মুখ্য বিষয় হলো এখানে আসাটা হলো সবচেয়ে বড় ধৈর্যের বিষয়, মনোবল, মনের শক্তি। ধৈর্য হারা হলে আপনি পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।